বর্তমান যে রাষ্ট্র কাঠামো আছে এর গুণগত পরিবর্তন দরকার। অর্থনৈতিক যে কাঠামো আছে তারও গুণগত পরিবর্তন দরকার, কিন্তু এটা একদিনে রাতারাতি কোনো পক্ষে সম্ভব নয়। আপনার এটার একটা প্রক্রিয়া দরকার এবং সেই প্রক্রিয়াটা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া। আপনাকে গণতন্ত্রকে চলতে দিতে হবে তার নিজস্ব গতিতে। এটাকে আমি এইভাবে ঠিক করব, এটাকে এইভাবে ঠিক করব, এটাতে গণতন্ত্র ঠিক হয় না। গণতন্ত্রকে জনগণকে তার অধিকার প্রয়োগ করতে দিতে হবে, তার ভোট দিয়ে সে প্রতিনিধি তৈরি করবে, সেই পার্লামেন্টে তার আপনার জবাবদিহিতা থাকবে, আমলাদের জবাবদিহিতা থাকবে। কারো কোনো জবাবদিহিতা নেই কোথাও এখন, নোবডি ইজ অ্যাকাউন্টেবল টু এনিবডি নাও। তো সেই জন্যে এই গণতন্ত্রের প্রক্রিয়াটাকে চলতে দিতে হবে এবং আমার মনে হয় যে বিলম্ব না করে অতি দ্রুত ওই প্রক্রিয়াতেই আমাদের যাওয়াটা বোধ হয় সবচেয়ে বেশি সমীচীন। এ নিয়ে আমাকে অনেক 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 কথা বলে, আমাদেরকে বলে আমরা শুধু আপনার নির্বাচনের কথা বলি। নির্বাচনের কথা তো আমরা বলি, আমরা ওইটাই বিশ্বাস করি বলে। আমরা বিশ্বাস করি যে আপনার একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি হিসেবে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই এবং সেটার একমাত্র পথ হচ্ছে গণতান্ত্রিক উপায়ে জনপ্রতিনিধিদেরকে নির্বাচিত করে তাদেরকে পার্লামেন্টে পাঠিয়ে তাদের কাছ থেকে আপনার দেশ পরিচালনা করতে হবে এবং তারাই চালাবেন, তারাই সব কিছু করবেন। ভুল ত্রুটি থাকবে তো ওর মধ্যে থেকেই সেটা ঠিক হয়ে আসবে, তার প্রক্রিয়ার মধ্যে দিয়ে। আপনি জাস্ট আমি একটু উদাহরণ দিয়ে আপনি ভারতবর্ষের কথা চিন্তা করেন, অনেক সমস্যা, কিন্তু ভারতবর্ষে আজ পর্যন্ত ওরা কিন্তু আপনার গণতন্ত্রকে বাদ দিয়ে অন্য কোনো কিছু চিন্তা করেনি, যার ফলে তাদের কিন্তু একটা বেসিস ফাউন্ডেশন তৈরি হয়ে গেছে। আপনি ইভেন নেপাল সেই দিন রাজতন্ত্র থেকে তারা একটা বড় রকমের পরিবর্তন করে আসলো, আসার পর দেখেন আবার তারা যে চর্চাটা করছে, গণতন্ত্রের চর্চাটা করছে, তারা কিন্তু একটা দাঁড়ানোর চেষ্টা করতে দাঁড়িয়ে যাচ্ছে। এই বিষয়গুলো শ্রীলঙ্কা একই ঘটনা। আমরা বারবার ওই যে আপনার ভাবছি যে এটা না, এটা নয়।